ये रूह भी मेरी, ये जिस्म भी मेरा, उतना मेरा। তো এই গানটার কোনো মানে নেই, যেটা আমি ভিডিওর প্রথমে চালু করলাম, এই গানটার কোনো মানে নেই। গানটা আমি গেয়েছি এবং গানটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্ট বক্সে। এবং এমনি স্টুডিও কোয়ালিটির, মানে কোয়ালিটিটা ভালোই আছে, মাচ বেটার দেন এমনি স্টার মেকার বা মূলে যেমন গান করো সেটা থেকে অনেক বেটার আছে। এবং নিজের ইচ্ছে মতো ইকো বা ডিলে বা আরও কোনো ইকুলাইজারে, মানে নিজের যে অডিওটা রয়েছে সেটা নিজের মতো করে এডিট করতে পারবে। তো সেটা নিয়ে ভিডিও আসবে যে কীভাবে স্টুডিওর মতো গান তৈরি করবে, মানে আমার যে গানটা শুনলে। এবং আরও যদি গান শুনতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে চ্যানেলটা দেখবে। এবং এই গানটা কেমন হয়েছে যেটা প্রথমে বাজালাম সেটা একটু বলবে কেমন হয়েছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে যেটা মেন বিষয়বস্তু ভিডিওর সেখানে আলোচনা করি। তো যখনই ইন্ডিয়ান আইডল শেষ হয়েছে, সেদিন থেকে ইন্ডিয়ান আইডল শেষ হয়েছে কি তার আগের থেকে, মানে যখন থেকে, মানে প্রত্যেক দিনই কমেন্ট আসে যে ইন্ডিয়ান আইডল জুনিয়র কবে শুরু হবে, বা জি বাংলা সারেগামাপা লিল চ্যাম্পসের অডিশন কবে আসবে। তো জি বাংলা সারেগামাপা লিল চ্যাম্পস বা জি টিভি সারেগামাপা লিল চ্যাম্পসের নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব না। আজকে বিশেষত আলোচনা করব ইন্ডিয়ান আইডল জুনিয়র অডিশন নিয়ে, অডিশনের ডিটেলস নিয়ে আলোচনা করব। তাই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করো, এবং চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ আমার চ্যানেলে এমনি অডিশন সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, কারণ আমাকে অনেকে কমেন্ট করো যে দাদা অডিশন যখন আসবে তখন আমাকে জানাবে। তো অমনি ইন্ডিভিজুয়ালি বা পার্সোনালি তো কাউকে বলা সম্ভব নয়, তাই সকলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে রাখবে। তার ফলে যখনই কোনো নতুন ভিডিও আমি অডিশন রিলেটেড আপলোড করবো সেটার নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে যেটা মেন বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করি। তো দেখো ইন্ডিয়ান আইডল জুনিয়র, ইন্ডিয়ান আইডল যখন শুরু হয়েছিল তারপরে শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডল জুনিয়র। তো ইন্ডিয়ান আইডল জুনিয়রের প্রথম সিজন এসেছিল 2013 সালে, এবং তারপর 2014 সালে কোনো হয়নি, সেশন হয়নি, মানে অডিশন নেওয়া হয়নি এবং শোটাও টেলিকাস্ট করা হয়নি। তারপর 2015-তে হয়েছিল। 2013-তে এটা জাজেস ছিল সলমালি খোলগাড়, শ্রেয়া ঘোষাল এবং বিশাল দাদলানি, এই বিশাল দাদলানি আর শেখর আজিবানি। আর তারপরে সেশনে ছিল বিশাল দাদলানি, সেলিম সুলাইমান। ঠিক আছে। তো 2013 সালে এবং 15 সালে হয়েছিল, আর তখন থেকে একবারও অডিশন হয়নি। এটা অডিশনের এজ লিমিট হচ্ছে 5 থেকে 16 বছর। এই এজ লিমিটের মধ্যে যারা যারা থাকবে তারাই অডিশন দিতে পারবে। তো এখনো পর্যন্ত এই অডিশনটা নিয়ে কোনো ডিটেলস আসেনি, এবং এতদিন ধরে অডিশন হয়নি। কি জন্য অডিশন নেওয়া হয়নি বা অডিশন রিয়েলিটি শোটা কেন হয়নি সেটাও জানি না, কারণ যখন হয়েছিল তখন এটা টিআরপি হাই ছিল, মানে পপুলারিটি ছিল শোটার, কিন্তু তাও কেন অডিশনটা হচ্ছে না বলতে পারছি না। তো যখন অডিশন আসবে, যদি এটার অডিশন আসে বা যে কোনো যদি অডিশন আসে, তাহলে আমি সেটা ভিডিও আপলোড করে দিয়ে দেবো। মানে যারা যারা অডিশন নিয়ে খুবই কনসাস তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই পেয়ে যাবে, বিশেষ চিন্তার কোনো কারণ নেই। এবং পার্সোনালি বলতে খুবই প্রবলেম হয়, পার্সোনালি ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপে বলতে অনেক প্রবলেম হয়। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হতে পারো যারা যারা ডেসক্রিপশন বক্স দেখতে জানো। ডেসক্রিপশন বক্স হচ্ছে এই ভিডিওটার টাইটেল যেটা রয়েছে সেই টাইটেলটা ক্লিক করবে, তাহলে তোমরা অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক পাবে, আমার ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা অডিশনের আপডেট তোমরা পেয়ে যাবে, তাই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থাকো। এবং ইন্ডিয়ান আইডল জুনিয়রে যখন অডিশন আসবে তখন আমি জানিয়ে দেবো, এবং এরপর ইন্ডিয়ান আইডলের অডিশন আসতে পারে। মানে লাস্ট যতগুলো সেশন হয়েছিল তার মধ্যে এইবারের যে সেশনটা রয়েছে, যেটা অরুণিতা কাঞ্জিলাল, পরবন্দীপ রাজন এরা যে ফার্স্ট সেকেন্ড হলো, তো এই শোটা এইবারেরটা, এই সেশনটা সব থেকে লংগেস্ট চলেছে। তাই এই বছর অডিশন আসতে দেরি হলো, এরপর আসতে দেরি হচ্ছে। তাই ইন্ডিয়ান আইডলের যখন অডিশন আসবে তখন আমি আপলোড করে দেবো ভিডিও, এবং ডিটেলস সবকিছু বলে দেবো। আর জুনিয়রের অডিশন আসলেও বলে দেবো, তাই বিশেষ চিন্তার কোনো কারণ নেই। ডোন্ট ওয়ারি, ঠিক আছে। সো থ্যাংক ইউ।